এই পৃথিবীতে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার মতো মানুষের অভাব নেই, তবে পড়ে যাওয়া মানুষটির হাতটি ধরে টেনে তোলার মানুষের বড়ই অভাব। পৃথিবীতে সবথেকে বিষাক্ত মানুষ সেই যে আপনাকে ভালোবাসে না, আবার সেই মানুষটি আপনাকে হারাতেও চায় না। আমরা শুধু মুখেই বলি কালো জগতের আলো, বাস্তবে কালো জিনিসের কদর কাব্য উপন্যাসেই মানাই। কালো সে হোক কোনো বস্তু, হোক না সে মানুষ। যে লেখক লেখে, যে কবি লেখে, সেও সৌন্দর্যের প্রেমেই পাগল, সেও জীবনে একটি সুন্দর মেয়েই খোঁজে। আফসোস শুধু আমরা মুখেই বলি কালো সে তো জগতের আলো। অন্যের কাছে মূল্যহীন হওয়ার আগে নিজের মূল্য নিয়েই সরে আসা উচিত। ভিতরে সাময়িক যন্ত্রণা হবে একথা সত্য, তবে তার মতো তাকে থাকতে দিয়ে নিজে সরে আসাটা এটা অনেক বড় সম্মানের। কি বুঝলেন কিছু? একটা কথা মনে রাখবেন, সে ব্যক্তি যতই আপনার কাছের মানুষ হোক, আপনজন হোক, বন্ধু হোক অথবা কোনো বান্ধবী হোক, ওই মানুষ থেকে দূরে থাকবেন যে আপনারও বন্ধু, যে আপনার শত্রুরও বন্ধু। সম্পর্কের যত্ন বাড়িয়ে দিন। মনে রাখবেন, যে সম্পর্কের উপরে দৃষ্টি কম থাকে সেই সম্পর্ক দ্রুত হারিয়ে যায়। যে কোনো কারণেই যদি আপনি ঘরের গুরুত্বের থেকে বাহিরের গুরুত্ব বাড়িয়ে দেন, তবে মনে রাখবেন আপনার ঘর আপনাকেই বঞ্চিত করবে। মনে রাখবেন, আমাদের জীবন কখনোই সহজ হয় না। পরিশ্রম আর রবের দয়াতে আমরা আরেকটু শক্তিশালী হই। আপনি কি জানেন, পরিবারকে অবহেলা করে বাহিরের মানুষকে গুরুত্ব দিতে গিয়ে যদি আপনার ইগো এবং অহংকারকে বেশি গুরুত্ব দিয়ে থাকেন, তবে এই ইগো এবং অহংকারের কারণে আপনার সম্পর্ক ক্ষতিগ্রস্ত হতে পারে, এমনকি আপনার সংসার ভেঙেও যেতে পারে। তাই বন্ধুরা সাবধান, আপনার ইগো বা আপনার অহংকার এমনই একটি ত্রুটি যা মানুষকে ধ্বংস এবং নিঃস্ব করে দিতে পারে। অন্যের হাসি মুখ দেখে নিজের কষ্টের কথা ভেবে কষ্ট পাবেন না। একটা কথা সব সময় মনে রাখবেন, যে মানুষটা অনেক বেশি হাসি খুশি, মনে রাখবেন যে মানুষটা যত বেশি হাসি খুশি সেই মানুষটাই তত বেশি দুঃখ বিলাসী। কুকুরের বাচ্চা কুকুর হয়, পাখির বাচ্চা পাখি হয়, গরুর বাচ্চা গরু হয়, ছাগলের বাচ্চা ছাগল হয়, গাধার বাচ্চা গাধাই হয়, অর্থাৎ পশুর বাচ্চা পশুই হয়, কিন্তু মানুষের বাচ্চা মানুষ হয় না। মানুষের বাচ্চা মানুষ হতে হলে মনুষ্যত্ব শিখতে হয়। এই শিক্ষা একমাত্র পরিবার থেকেই আসে। মনুষ্যত্ব না থাকলে মানুষ মানুষের মতো দেখতে হলেও সে কিন্তু মানুষ নয়। আপনাদের কি মনে হয় কথাটা ঠিক বললাম তো? যে আপনাকে ভালোবাসার মূল্য দিল না, তাকে তার মতোই থাকতে দিন। একটা সময় এই ভালোবাসার অভাবেই আপনার ভালোবাসার গুরুত্ব বুঝবে। অপেক্ষা তার জন্যই করুন যে আপনার অপেক্ষার মূল্য দিতে জানে। একটা কথা মনে রাখবেন, এই দুনিয়াতে কেউ কারো নয়। যতক্ষণ আপনার পকেটে টাকা আছে ততক্ষণ সবাই আপনার। পকেটের টাকা যখন শেষ হয়ে যাবে তখনই বুঝতে পারবেন আপনার কে আপন কে পর। পকেটের টাকা যখন আপনার ফুরিয়ে যাবে তখন একটা মানুষও আপনি পাবেন না আপনাকে একটা ফোন কল দিয়ে জিজ্ঞেস করবে আপনি কেমন আছেন। দুনিয়ার প্রত্যেকটা মানুষই আপনার অবস্থানকে ভালোবাসে, আপনাকে ভালোবাসবে না কোনো দিনও। বর্তমান সময়ে নিঃস্বার্থ ভালোবাসা হয় না, নিঃস্বার্থে কোনো সম্পর্কও তৈরি হয় না। কথাটা শুনতে খারাপ লাগলেও এটাই সত্য। বর্তমান সময়ে সুসম্পর্কগুলো টাকার মধ্যেই সীমাবদ্ধ। আমি সবসময় বিশ্বাস করি, যে ধৈর্য ধরতে জানে তার কাছে সব কিছুই একদিন ফেরত আসে। একটা কথা মাথায় রাখবে, সুখ কিন্তু আসে তোমার কাছে তোমার অহংকারের পরিচয় নিতে, আর দুঃখ আসে ধৈর্যের পরীক্ষা নিতে। এটা কিন্তু মাথায় রাখবে।